বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 2 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে অভিনয় শিল্পীদের লিগ্যাল কমিটি শক্তিশালী করতে হবে বললেন আবুল হায়াত। এই গুণী অভিনয় শিল্পীকে বাংলাদেশের মোটামুটি সবাই চেনেন। তো ওনার পুরো নাম হচ্ছে খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব রবি। তো সবাই আবুল হায়াত নামেই ওনাকে চিনেন এবং জানেন। ওনার জন্ম হয়েছে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে। তার মানে জন্মের পর ভারতের আবহাওয়া জলবায়ু ওনার শরীরে লেগেছে, উনি ভারতের অক্সিজেন উনি গ্রহণ করেছেন। তো যাই হোক, এবার এই গুণী অভিনয় শিল্পী জনাব আবুল হায়াত সম্পর্কে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। মামলায় শিল্পীদের নাম আসা নিয়ে যা বললেন আবুল হায়াত, কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাত করা পরিয়ে নিয়ে যায়। পাবলিকের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। শিল্পীদের বিভিন্ন মামলায় নাম আসা নিয়ে এমন মন্তব্য করেছেন আবুল হায়াত। শনিবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের অ্যাক্টরস ফ্যামিলি ডে ও অভিষেক 2025 অনুষ্ঠানে এমন কথাগুলো বলেছেন বর্ষিয়ান এই অভিনেতা আবুল হায়াত। তিনি আরও যেটি বলেছেন যে এই শিল্পী যাদেরকে হাত করা পরানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে সে নাকি আসামি, মানুষ খুন করেছে। সেই সাথে তিনি আরও যেটি পরামর্শ দিয়েছেন যে নাটকের শিল্পীদেরকে যাদেরকে ধরা হচ্ছে, এদেরকে এই মামলা মোকদ্দমা মোকাবেলা করবার জন্য যে লিগ্যাল কমিটি আছে, সেই লিগ্যাল কমিটির কাজকে আরও জোরদার করতে হবে, আরও তৎপর হতে হবে, আরও শক্তিশালী করতে হবে। যতটুকু কথা আপনারা ভাই বোনেরা শুনলেন, এতে বোঝা যাচ্ছে যে শেষের কথায় উনি কতটা উৎকণ্ঠায় আছেন, উদ্বিগ্ন আছেন তার এই শিল্পীবৃন্দদেরকে নিয়ে, যে তাদেরকে কথা নেই বার্তা নেই, ধরে নিয়ে যাচ্ছে, হাত করা পরাচ্ছে, আটক করছে। তাদেরকে কিভাবে এই বন্দিদশা থেকে মুক্ত করা যায়, জেল থেকে বের করা যায়, তারপর মামলা মোকদ্দমাগুলো কিভাবে মোকাবেলা করা যায়, সেজন্য যে কমিটি আছে, এটা কি কমিটি? সেটা হচ্ছে যে লিগ্যাল কমিটি। সেই লিগ্যাল কমিটির কার্যকারিতা যেন আরও বেশি জোরদার হয়, তৎপর হয়, সেটি নিয়ে উনি কনসার্ন, সেটি নিয়ে উনি কথা বলেছেন। কত যে ওনার মায়া, উনি যে কতটা মানে শিল্পী প্রেমী দরদি, এখান থেকে বোঝা যায়। কিন্তু উনি এই যে মায়াটা, ওনার যে দরদটা, এই শিল্পী পর্যন্তই সীমাবদ্ধ। কারণ হলো, কথাটা বলছি এজন্য যে এই যে গত জুলাই বিপ্লব হয়ে গেল, 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা বাংলাদেশে কী রকমভাবে পুলিশরা, ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, আওয়ামী লীগের লোকজনেরা মিলে ছাত্রদেরকে হত্যা করলো। শত শত হাজার হাজার ছাত্র মারা গেল, অন্ধ হলো, হাত নেই পা নেই, বুক ঝাঁঝরা হয়ে গেছে, মাথার খুলি উড়ে গেছে। উনি এগুলো চোখে দেখে নাই? আবুল হায়াত সাহেব, আপনার বয়স তো কম হয় নাই, আপনার 81 বছর প্রায় শেষ, 82 বছরে আপনি পা দিবেন, আর আপনি এই বয়সে এসে আপনি পক্ষপাতিত্ব করেন। আপনার ওই নাটক জগতের শিল্পীকে যারা অপরাধী, তাদেরকে এখন ধরা হচ্ছে, তাদের আপনি সমর্থন করেন। আর চোখের সামনে এই লক্ষ লক্ষ পরিবারের সদস্যরা আজ রাস্তায় বসে গেছে, তাদের পরিবারের আপনজনকে, প্রিয়জনকে হারিয়ে আপনি তাদের কথা একবারও তো বললেন না। এখান থেকেই বোঝা যায় যে আপনি একজন ঘোর আওয়ামী লীগার। আপনার নামে এখন মামলা আছে কিনা অনুরোধ জানাবো সেটি খতিয়ে দেখতে,
যদি সেই খুনের মামলার আসামি আপনিও হন, আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষ জোর দাবি জানাচ্ছে। বিগত আওয়ামী সরকারের শাসনামলে এই অভিনয় শিল্পী আবুল হায়াত অনেক কিছু পেয়েছেন। তো তার অল্প একটু নমুনা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চেষ্টা করছি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবুল হায়াতের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদ এবং নগদ অর্থ। তার হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি, মানে আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি। নগদ অর্থ দেয়, স্মারক দেয়, সনদ দেয়, সম্মাননা দেয়, ইত্যাদি ইত্যাদি। এবং 15-16 বছরে উনি যে এই আওয়ামী লীগের সরকারের কাছ থেকে কত অর্থ, নগদ অর্থ পেয়েছেন তার হদিস নেই, আমরা জানি না। আর আবুল হায়াত সাহেব, আপনি তো এই নাটক করে তো লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ উপার্জন করেছেন। আপনার পারিশ্রমিক হিসাবেই আপনি হয়তো সেগুলো পেয়েছেন। আপনার মুখ থেকে তো কোনোদিন বের হলো না যে এই যে একটি চেক দিলাম, এখানে 4 আনা পয়সার একটা চেক আছে, এই জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে কিংবা আহত হয়েছেন সে সকল ছাত্রদের পরিবারের সদস্যদেরকে এটি আপনি ডোনেট করলেন। এরকম কোনো ঘোষণা তো আপনার থেকে এলো না। কিন্তু ঠিকই আপনার থেকে ঘোষণা আসছে যে ওই লিগ্যাল কমিটি কিভাবে শক্তিশালী করা যায়, যাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা এই এতদিন জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হয়নি, এখন তাদেরকে ধরা হচ্ছে। তাদেরকে ছাড়ানোর জন্য, বাঁচানোর জন্য, এই সমস্ত খুনিদেরকে বাঁচানোর জন্য আপনার কি প্রাণপণ চেষ্টা দেখে আসলে সত্যি অবাক হতে হয়। এই অ্যাক্টরস ফ্যামিলি ডে প্রোগ্রামে গিয়ে, অভিষেক অনুষ্ঠানে গিয়ে এই আবুল হায়াত আপনি আরও যেটি বলেছেন যে এই শিল্পীদেরকে যেভাবে রাস্তাঘাটে পেলে ধরে নেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। কাকে মারধর করা হয়েছে বলেন তো? এই সিদ্দিককে ধরা হয়েছে, আর ওদিকে সিনেমা জগতের আরেক কি বলে মিশা সওদাগর, তাকে ধরা হয়েছে, হয়তোবা কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তো বাংলাদেশের মানুষ সবাই জানে এই দুইটা ব্যক্তি সব সময়ই এই যে এই ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, তারপর বিভিন্ন পত্রপত্রিকাতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, তিনি উস্কানিমূলক কথাবার্তা বলতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করতেন। এই স্পর্ধা, এই সাহস ওনাদের কে দিয়েছিল? আপনি এটি নিয়ে তো মুখ খুলেন না, এটি নিয়ে তো কথা বললেন না। ওনাদেরকে ধরে নিচ্ছে, ওটা নিয়ে আপনি কথা বলছেন কেন? তখন তো আপনি বলতে পারতেন যে আপনারা এগুলো কি করছেন, কি বলছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কেন ভাই আপনারা এই সমস্ত মিথ্যাচার করছেন, কটূক্তি করছেন? এটি তো আপনাদের উচিত নয়। আপনারা বলছেন যে আপনারা অভিনয় শিল্পী, এর বাহিরে আপনারা অন্য কিছু দায়ভার নিতে চান না। কিন্তু ওদিকে তো আবার দেখা যায় যে ওই রাজনীতিতে আওয়ামী লীগের মজা খাবার জন্য, তারপর নিজেদের পকেট ভারী করবার জন্য শেখ হাসিনাকে তেল দিয়ে চলতেন। এগুলো জনগণ ভালো করেই বুঝে। কাজেই এই আবুল হায়াত সাহেব, আপনি যে কথাটা বলেছেন যে কথা নেই, বার্তা নেই, শিল্পীদের হাতে হাত করা পরানো হচ্ছে, এই কথাটি আপনি অবশ্যই তুলে নেবেন। পারলে জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন যে ওই কথার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনি সরি হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।